সুন্দর একাই হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন ছোট্ট একটি গাছ আর কতগুলো মরিচ হয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু যত্ন নিয়ে নাই, তবুও সুন্দরভাবে গাছটি হয়ে আছে। আর যারা যারা মরিচ আপনারা খেতে চান ছোট গাছে, অবশ্যই নিচের পাতাগুলো ছেটে দিবেন যাতে কুকড়ানো না থাকে, কুকড়িয়ে না যায়। আর নিচের পাতা ছেটে দিলে উপরের পাতা জোর আসে এবং মরিচ ধরে, বেশি ফলন হয়। বন্ধুরা, যদি আপনারা এভাবে পুরাতন মরিচের পাতাগুলো মানে বুড়োনি পাতাগুলো ছেটে দেন, ফলন কিন্তু বেশি হবে। দেখেন ছোট্ট একটি গাছ, আমি কতগুলো মরিচ পেয়েছি। তো ভালোবেসে আপুর পাশে থাকবেন। আর টিপস দিব, এই মরিচ গাছে চাল ধোয়া পানি দিবেন, ডাল ধোয়া পানি দিবেন, দেখবেন যে মরিচগুলো তরতাজা হয়ে ধরবে। আর এভাবে চেটে দিবেন, অগাছা থাকবে না, ঘাস মাস থাকবে না, এগুলো সব বের করে দিবেন, তাহলে আপনারা অবশ্যই মরিচের ফলন পাবেন। তো ভালো লাগলে আপুর পাশে থাকবেন। আর এভাবে ছোট ছোট গাছ লাগিয়েও কিন্তু সংসারের চাহিদা পূরণ করা যায়, যদি একটু ইচ্ছা শক্তি থাকে আর একটু পরিশ্রম। এই বিকালবেলা কিন্তু বসে বসে আমরা থাকি, একটু পরিশ্রম করলে কিন্তু সুন্দরভাবে সংসারের চাহিদাটাও পূরণ হয়। তো আমি এগুলো পুরাতন পাতাগুলো সব ছেটে দিলাম, আবার বেশি ফলন হবে। গাছে ফলন ধরার কারণে আমি একে যত্ন নিচ্ছি যে আমি যাতে বেশি করে ফলনটা পাই। আমার 2-4টে মরিচ গাছ থাকলে আমার বারান্দায় এবং ছাদ বাগানে আমার কিন্তু মরিচকে কিনে খেতে হয় না। আর এখানে আমি বোম্বাই মরিচ লাগিয়েছিলাম, আমি ফলন পেয়েছি, তুলে নিয়ে এসেছি, রান্না করে খেলাম। আবার দেখেন এটা কিন্তু পাতা কুকড়িয়ে গেছে, বেশি জোর হলে কিন্তু আবার পাতা কুকড়ে যায়। তখন আপনারা কিন্তু এভাবে পাতাগুলো, এই যে এক তরকারি মরিচ পেয়ে গেলাম, কতটা খুশি লাগছে। আপনারা যদি এভাবে পাতা কুকড়ে যায়, অবশ্যই কিন্তু সেই পুরাতন পাতাগুলো, কুকড়ানো পাতাগুলো ছেটে দিবেন, কুকড়ানো বড় বড় পাতাগুলো ছেটে দিবেন, দেখবেন আস্তে আস্তে গাছটা ঠিক হয়ে যাবে। আর বেশি পরিমাণে পানি দিলে কিন্তু, ছেপছেপে থাকলে সপ্তাহে 1 দিন কি 2 দিন পানি দিতে হবে, মানে শুকিয়ে সাদা হয়ে আসলেই পানি দেওয়া লাগে মরিচ গাছে। আর সব সময় পানি দিলে কিন্তু মরিচ গাছ এভাবে কুকড়ায় যাবে। 1 জোর বেশি পেলে কুকড়ায়, আর 2 অতিরিক্ত পানি থাকলে কুকড়ায়। তো বন্ধুরা, এই জিনিসটা ফলো করবেন আর অবশ্যই কিন্তু এভাবে গাছ লাগাবেন। তো রাখি বন্ধুরা, আল্লাহ হাফেজ।